হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। উজ্জ্বল কল্পনার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কালনা ভব পাগলার মেলায়। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা এখন ঘাট পার হয়ে কালনা যাচ্ছি। আমাদের বাড়ি থেকে ভবা পাগলার মেলায় যেতে গেলে ভাগীরথী নদী পার হয়ে যেতে হয়। এই যে তোমাদের দাদা গাড়ি নিয়ে ব্রিজ পার হচ্ছে। চলে এসেছি বন্ধুরা আমরা ভবা পাগলার মেলায়। গেট দিয়ে ঢুকেই ডান দিকে মেলা বসে, কিন্তু আমরা যখন এসছি তখন তো দুপুরবেলায়, তখনও মেলা তো বসেনি। এই যে আশ্রমে যাওয়ার আগে দুপাশে কিছু দোকান নিয়ে বসেছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা কিংবা ঠাকুর দাদা পালিয়ে এসেছিল, এইটা যাতে আর তাদের না ধরে, তার জন্য 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে যারা এসছে পালিয়ে আসুক আর পাসপোর্ট করে এসে না যাক। মেলায় এসে অসীম সরকারের গান শুনতে পেলাম। অনেক দিনের ইচ্ছা ছিল ওনার গান শোনার, আজ শোনা হয়ে গেল। এই যে ভবার ভক্তরা বসে আছে, আর দেখো এখানে দাঁড়িয়ে আমি ভাবছি কোথা দিয়ে আশ্রমে যাব। অবশেষে পেয়ে গেলাম ভবার ভবানী মন্দির। মন্দিরে ঢুকতেই ডান দিকে আশ্রমের হেড অফিস। তোমরা চাইলেই এখান থেকে কুপন নিয়ে প্রসাদ নিতে পারো। এবার চলে যাচ্ছি আমরা ভবার ভবানী মন্দিরের দিকে। এর আগে কখনো আমি এখানে আসিনি, এই প্রথম আমি এখানে আসলাম। এসে বেশ ভালোই লাগছিল। মূল মন্দিরে গিয়েই দেখতে পেলাম ভবার ভবানী মাকে। ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর। দর্শন করেই মনটা ভরে গেল। ঠাকুর দর্শন করেই পাশে দেখতে পেলাম প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা প্রসাদ পেলাম। মন্দিরের ভেতরে সাজানো আছে ওনার ব্যবহার করা জিনিসপত্র, ওনার ব্যবহার করা বাদ্যযন্ত্র, ওনার হাতে সুতোর কাজ, অনেক সুন্দর। এত নিখুঁতভাবে উনি কাজগুলো করেছেন, তোমরা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না। খুব সুন্দর। এত নিখুঁতভাবে মানুষ যে কাজ করতে পারে সেটা ওনার হাতের কাজ দেখলেই বোঝা যায়। মায়ের মূল মন্দিরের ডান দিকে রয়েছেন ভবা পাগলা, আর বাঁদিকে রয়েছেন শ্যামসুন্দর শ্যাম। খুব সুন্দর লাগছে, আপনারাও দেখুন, দর্শন করুন। এবার আমরা চলে এসেছি যেখানে প্রসাদ তৈরি হচ্ছে ভক্তদের জন্য। দেখো বন্ধুরা, কত প্রসাদের আয়োজন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আর প্রসাদ নেওয়া হয়নি। তারা ছিল, সেই কারণে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছিল। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি ভবার সমাধিস্থলে। চলো তোমাদেরকেও ভেতরটা দেখায় কেমন। জয় বাবা, জয় বাবা।
দেখো বন্ধুরা, ভবা পাগলার মন্দিরে এসে স্বয়ং ভবার দর্শন পেলাম। সেখান থেকেই আমরাও সেই বিশ্বাসটা পেয়েছি এবং কোনো সমস্যা যদি কোথাও কোনো সমস্যা বন্ধুরা, মেলা থেকে ঘুরে চলে এসেছি। এবার একটু ফ্রেশ হয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।